ভাইরে বাংলাদেশের জন্য সুখবর। এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিভাবে সহায়তা দিচ্ছে চীন। আর ভারত বাংলাদেশের সাবমেরিন তৈরির কথা শুনে চিন্তায় রয়েছে। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে প্রযুক্তি ক্রয় করে বাংলার মাটিতে 12টি সাবমেরিন তৈরি করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন তৈরি হবে চায়নার হলুদাউ সাবমেরিন শিপইয়ার্ডে, আর বাকি 5টি সাবমেরিন খুলনা সাবমেরিন শিপইয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশ। মূলত চীন থেকে সাবমেরিনের প্রযুক্তি ক্রয় করে বাংলার মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা নিজেদের দেশে সাবমেরিন তৈরি করে। এবার সেই তালিকায় নতুন করে 2025 সালে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এই 12টি সাবমেরিন বাংলাদেশের বন্দরে যুক্ত হলে তখন বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারবে না ভারত এবং মায়ানমার। বন্ধুরা, সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র, কারণ এটি সমুদ্রের গভীর তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে। শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে। তাছাড়া সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের নৌঘাঁটি খুব সহজে ধ্বংস করা যায়। এছাড়া সাবমেরিনের মাধ্যমে বিশাল বিশাল রকেট লঞ্চার নিক্ষেপ করা যায়। সাধারণত মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য আরেকটি দেশের সাথে প্রযুক্তি শেয়ার করতে চায় না। তবে পাকিস্তান ব্যতীত বাংলাদেশের সাথে প্রযুক্তি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে চীন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশের সাথে চীনের এই চুক্তির খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। তবে বাংলাদেশ সরকার ভারতকে কাজকলা দেখিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয় করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই চীনা সাবমেরিনের ইঞ্জিনিয়াররা বাংলাদেশ খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরি করবে, এমনটা বলেছে বিশেষজ্ঞরা। এর আগে চীন থেকে বাংলাদেশ প্রযুক্তি ক্রয় করে টাইপ 03 যুদ্ধজাহাজ নির্মাণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আর এর ধারাবাহিকতায় অতি শীঘ্রই সাবমেরিন নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী। দেশের মাটিতে সাবমেরিন তৈরির স্বপ্ন প্রায় 1 দশক ধরে দেখছে বাংলাদেশ নৌবাহিনী। এর জন্য 2012 সালে চায়না থেকে 2টি নিউক্লিয়ার সাবমেরিন ক্রয় করে। চায়না থেকে এই 2টি সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য হলো দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা। গত 13 বছরের ভিতরে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে যারা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে, যার ফলে বাংলাদেশের নতুন করে সাবমেরিন যুক্ত হলে সেটা অপলোড করার জন্য নৌবাহিনীতে যথেষ্ট প্রশিক্ষণ রয়েছে। আর যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করবে, তাই আলাদা করে কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না। চীনা প্রযুক্তিতে তৈরি এই সাবমেরিনগুলো সমুদ্রের 10,000 মিটার গভীর দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে। এছাড়া সাবমেরিনটিতে 85টি নেভাল মাইন সংগ্রহ করা সম্ভব। এগুলো দিয়ে খুব সহজে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করা সম্ভব। বাংলাদেশ নৌবাহিনীর বহরে সাবমেরিন তৈরির পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে কক্সবাজারে দক্ষিণ এশিয়ার নতুন অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলছে। এই সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশের ভবিষ্যতে সাবমেরিনগুলো রাখা যাবে। কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি। এত বড় সাবমেরিন ঘাঁটি ভারত এবং মায়ানমারের কাছেও নেই। এই সাবমেরিন ঘাঁটি নির্মাণ করতে বাংলাদেশের ব্যয় হবে $1.2 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে 15,000 কোটি টাকা। এই ঘাঁটির মোট আয়তন হচ্ছে 850 একর। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ছাড়াও বরিশাল, পটুয়াখালীতে চীনের সাথে যৌথভাবে সাবমেরিন ঘাঁটি নির্মাণ করার চুক্তি করেছে। পটুয়াখালীর এই সাবমেরিন ঘাঁটিতে 18 থেকে 25টি সাবমেরিন রাখা যাবে। পটুয়াখালীতে এই সাবমেরিন ঘাঁটি নির্মাণের আসল উদ্দেশ্য হচ্ছে এই ঘাঁটির ভৌগোলিক অবস্থানগত সুবিধা। এর জন্য পটুয়াখালীতে আরও একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী, যাতে করে যুদ্ধকালীন সময় শত্রুপক্ষ একটি সাবমেরিন ঘাঁটিতে আক্রমণ করলে যেন অপর আরেকটি সাবমেরিন ঘাঁটিতে সাবমেরিন মোতায়েন করা যায়। তাছাড়া কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি মায়ানমারের নিকটবর্তী হওয়ায় এটি মিসাইলের আয়ত্তে রয়েছে। কিন্তু পটুয়াখালী থেকে ভারত এবং মায়ানমারের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই ঘাঁটি অনেক বেশি নিরাপদ। পটুয়াখালী সাবমেরিন ঘাঁটি ভৌগোলিকভাবে নিরাপদ থাকার কারণে এখান থেকে ভারত এবং মায়ানমারের ওপর আক্রমণ চালানো সম্ভব, কারণ এইখান থেকে ভারত মহাসাগরে দ্রুত পৌঁছানো যায়। কখনো যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে, সবার আগে ভারত নৌবাহিনী দিয়ে বাংলাদেশের
বাংলাদেশের বঙ্গোপসাগর বন্ধ করতে চাইবে, যাতে করে বাংলাদেশ পাকিস্তান থেকে কোনো প্রকার রপ্তানি এবং আমদানি করতে না পারে। বাংলাদেশ বন্দরে যদি চায়নার 12টি সাবমেরিন যুক্ত হয়, তাহলে বঙ্গোপসাগরে ভারতের দাদাগিরি একেবারে বন্ধ হবে। আর যেমনটা জানেন, সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র। যে দেশের সাবমেরিনের সংখ্যা যত বেশি, যুদ্ধে সে দেশ তত বেশি শক্তিশালী। বাংলাদেশ যদি একটি শক্তিশালী সাবমেরিনের বহর গঠন করতে পারে, তাহলে সেটি হবে ভারতের দুশ্চিন্তার কারণ। চীনের সাথে ভারতের সমুদ্র সীমান্ত না থাকার কারণে চীন বাংলাদেশের মাধ্যমে ভারতকে সবসময় চাপে রাখতে চায়। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে সেটি পরোক্ষভাবে চীনকে লাভবান করবে। এই কারণে সাবমেরিনের মতো এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করছে চীন। বাংলাদেশের বহরে চীনের 12টি সাবমেরিন যুক্ত হয়ে গেলে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশকে এড়িয়ে চলবে। এছাড়া বাংলাদেশের নৌবাহিনীকে আরো বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন, কারণ এই দেশে বিশাল সমুদ্র সীমানা রয়েছে। আর সেনাবাহিনীর মতো বাংলাদেশ নৌবাহিনীকে অনেক বেশি শক্তিশালী হতে হবে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। বাংলাদেশের সাথে চীনের এই যৌথভাবে সাবমেরিন তৈরির চুক্তি কতটা উপকারে আসবে দেশের জন্য, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।